মেরিস মেরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্নাটা করব বলে আমি সরাসরি চলে এসেছি আমার বাগানে পুঁইশাক তুলতে। একদম টাটকা পুঁইশাক বাগান থেকে তুলে নিয়ে আমি আজকে রান্নাটা করছি। পুঁইশাকের পাতাগুলো ভালো করে ধুয়ে এইভাবে ফোল্ড করে বড় বড় করে কেটে নিচ্ছি। পুরো পুঁইশাকটাকেই নিয়ে নিচ্ছি, ডাঁটাগুলোকেও ছাড়িয়ে এইভাবে নিয়ে নিচ্ছি। আজকে রেসিপিটা করব পুঁইশাক দিয়ে মুসুর ডাল। মুসুর ডালটা পুঁইশাক দিয়ে রান্না করব, নতুন রেসিপি একটা। খুব ভালো খেতে হয়, ভাতের সঙ্গে রুটির সঙ্গে খুব টেস্টি। রান্নাটা করার জন্য একটা আলু নিয়েছি, একটা বড় পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে স্লাইস করে কেটে নেবো আর আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। একটা প্রেশার কুকার নিয়েছি, প্রেশার কুকারে আলুটা নিয়ে নিলাম। 1 কাপ মুসুর ডাল ভালো করে ধুয়ে প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি। এই রান্নাটা কড়াইতেও করা যায়, আমি কড়াইতে করছি না, আমি প্রেশার কুকারেই করছি। অফিস টাইমে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার পুঁই শাকটাও ভালো করে ধুয়ে রেখেছি, ওর মধ্যে দিয়ে দিলাম আলু, মুসুর ডাল আর পুঁই শাক দিয়ে এবার নুন দেবো। যতটা নুন আমি ডালে ব্যবহার করব ততটা নুনই আমি এখানে দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ নুন দিলেই আমার ডালটা হয়ে যাবে। 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। এবার এর মধ্যে দেবো আমি 1 মগ জল। এবার প্রেশার কুকারের ঢাকাটা আমি আটকে দিচ্ছি। গ্যাসটা জ্বালিয়ে দিলাম। একটা হুইসেল পড়লেই আমি গ্যাসটা বন্ধ করে দেবো। একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানে সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলেই 5 ফোড়ন দিয়ে দিলাম। 3টে শুকনো লঙ্কা ভালো করে ছিঁড়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য। ফোড়নটা দিয়ে বেশ ভাজা একটা গন্ধ বেরোলে তারপরেই আমি এখানে পেঁয়াজ কুচো দেবো। একটা পেঁয়াজ কুচো করে নিয়েছি, স্লাইস করে কুচিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। রান্নাটা এত সহজে হয়ে যায়, 10 মিনিটে মোটামুটি রান্নাটা হয়ে যায়। আর ভাতের সঙ্গে রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগে। আপনারাও ট্রাই করবেন, দেখবেন ভালো লাগে খেতে। কুচনো একটা টমেটো নিয়েছি, দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা এইভাবে কাঁচি দিয়ে কেটে দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো দিলাম, আর তার আগে 1 চামচ জাগিরি পাউডার দিয়েছিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। মানে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু মিষ্টি দিতে হবে। ডালটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মশলাটা কষিয়ে নিয়ে ডালটা ওর মধ্যে ঢেলে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রান্না হতে দেবো। 5 মিনিট পর ফিরে আসলাম। রান্নাটা পুরো তৈরি, রেডি হয়ে গেছে। এবার সার্ভ করব বলে আলাদা জায়গায় পাত্রে তুলে নিলাম।